ছোট একটা জীবন, মানুষ বাঁচে কয়দিন? সর্বোচ্চ ৬০-৭০ বছর। এই ছোট্ট একটা জীবনে এত রাগ, এত হিংসা, এত অভিমান, এত জেদ। জীবনটাকে সুন্দর করার জন্য শুধুমাত্র একটু স্যাক্রিফাইস দরকার, জানেন? সেটা হোক ছেলে মেয়ে, হোক শ্বশুর শাশুড়ি, হোক মা বাবা, হোক ফ্যামিলি মেম্বার, অন্যান্য কেউ। শুধুমাত্র একটু যদি স্যাক্রিফাইস করে, তাহলে জীবনটা আসলে কত সুন্দর হয়ে যায়। ছেলের বউকে ভালোবাসলে ছেলে মাকে ভালোবাসে। দুনিয়াটা আসলে এখন সেরকম হয়ে গিয়েছে। ছেলের বউকে ভালোবাসলে ছেলে ভালো থাকে। প্রত্যেকটা মাই তো চায় যে তার ছেলে ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, দুধে ভাতে থাক। তারপরও কেন মাদের এত হিংসা, এত কিছু? ছেলের বউ নিয়ে, ছেলের সংসার নিয়ে একটু ছেড়ে দিলে কি হয়? এই ছোট জীবনে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে না পারে, একটা সময় বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে, মা বাবা ব্যস্ত হয়ে যাবে। এই ব্যস্ততার মাঝে আসলে কোয়ালিটি টাইম বের করাটা খুবই টাফ। যদি ঢাকা শহরে থাকে তাহলে তো আরও বেশি টাফ। কারণ বাচ্চা কাচ্চা একা হাতে সব কিছু করতে হয় একটা মায়ের। বাবা বাহিরে চাকরি করলেও মার কিন্তু পুরো সংসারটা সামলাতে হয়। তো ওই জায়গা থেকে আমি বলবো যে বিয়ের পরে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। একজন একজনকে বোঝার জন্য হলেও ওই জায়গাটা আসলে করে দেওয়া উচিত। এত রাগ, এত জেদ থাকলে সংসার আসলে সুখের হয় না। সুখটা জানেন অনেক কষ্ট করে আদায় করতে হয়। সুখটা অনেক কষ্ট করে আসে জীবনে, অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে। এই ছোট ছোট রাগ জেদের কারণে আমরা কত আপনজনকে হারিয়ে ফেলি, কত সংসার ভেঙে তছনছ হয়ে যায়, কত সন্তান মা হারা হয়, কত সন্তান বাবা হারা হয়। এগুলো প্রত্যেকটা ঘরে ঘরেই আছে, কিছু না কিছু সমস্যা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। কিন্তু সব কিছুই যে আপনাকে সবখানে প্রকাশ করতে হবে এমন না। কিছু জিনিস আপনি চাইলে আপনি হজমও করতে পারেন। ওই আপনার হজম করাটা নিয়ে দেখা গেল অন্য একজন সুখে আছে। মানুষের সুখ শান্তি দেখতেও ভালো লাগে। কি দরকার আসলে এত ঝামেলা করার? যাই হোক, এই কথাগুলা বললাম, পলাশ সাহার স্ত্রীর কথাগুলো আসলে মন থেকে মুছে নিতে পারছি না। তো আজকে বাচ্চা কাচ্চার আবদারে হচ্ছে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল এগুলো রান্না করেছিলাম। তো হুটহাট করেই রান্না করেছি। আমি কিন্তু আজকে ফ্রাইড রাইসটা একদম অন্যভাবে রান্না করেছি, দেখেই বুঝতে পেরেছেন। তো খেতে কিন্তু মজা হয়েছে, যেহেতু হঠাৎ করেই প্ল্যান করা হয়েছিল এই জন্য। তো যাই হোক, আজকে রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। আর ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।